ঋতু যাই হোক, গ্রীষ্ম কিংবা বর্ষা কিংবা শীত, ঋতুর সৌন্দর্য কিন্তু একমাত্র পাহাড়ের শিখরেই সব থেকে বেশি উচ্চতা পায়। তাই কোনো ঋতুকে অজুহাত করে নয়, শুধু পাহাড়েই যাব এই অজুহাতেই জয়পুর থেকে চলে এসেছি কলকাতা। কলকাতাও বলা ভুল, আমি এখন রয়েছি আমার শ্বশুরবাড়ি হুগলিতে, মোস্ট স্পেসিফিক্যালি যদি বলি সিঙ্গুরে। আর এখান থেকে আজকেই রাতে চলে যাব সুদূর, না খুব একটা দূরে না, 2 পা বাড়ালেই বাংলার উত্তরে, যেখানে তার প্রাকৃতিক সৌন্দর্যের সাম্রাজ্য বিস্তার করে আমাদেরই জন্য অপেক্ষা করছে পাহাড়ের রানী দার্জিলিং। In the mirror, who's looking back at me? I don't know what happened. Guess we weren't meant to be. গ্রাম তখনও ভোর দেখেনি। ঘড়িতে সময় বলছে 4:35, ঠিক যাকে বলে ব্রহ্ম মুহূর্ত। আর এই সময়ে গাড়ি আমাদেরকে নিয়ে সোজা ছুটে চলল হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। 22301 হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির এই যাত্রাপথে আমার স্বপ্নের সারথি, আমার ভ্রমণ পিপাসু মনের প্রথম জলসিঞ্চনের নাম বন্দে ভারত এক্সপ্রেস। এই বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা প্রতিবারই আমার অভিজ্ঞতা নয়, আমার অনুভূতির পাতায় আঁচড় কাটে। আর এই রেল সফরের কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই ট্রেনে অনবোর্ড ফুড সার্ভিস, যেটা আমি টেস্টের দিক থেকে বিচার করে আর কোয়ালিটির দিক থেকে বিচার করে যদি বলি, দুটোকে অ্যাসেম্বল করে আমি 10-এর মধ্যে 7-এর কম কিন্তু রেটিং দিতে পারবোই না। বাংলার 8 পৌরে সমতল প্রকৃতির বিস্তীর্ণ মাঠ আর খোলা আকাশের দিগন্ত রেখার সমান্তরালে আজ আমার যাওয়া আসা। দেখতে দেখতে অনেকখানি পথ পেরিয়ে চলে এলাম সেই বিখ্যাত পদ্মা পাড়ে। ভাগীরথী হুগলির একখানি শাখা এই পথে প্রবাহিত হয়ে প্রবেশ করেছে বাংলাদেশে। আর এই পদ্মার ওপরেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে যুক্ত করে তৈরি হয়েছে ভারতবর্ষের অন্যতম রাজনৈতিক ও অর্থনৈতিক স্তম্ভ ফারাক্কা ব্যারেজ। পরিবহন থেকে শুরু করে আন্তর্জাতিক জলবন্টন, জলবিদ্যুৎ প্রকল্প সব কিছু হচ্ছে এই ফারাক্কা ব্যারেজের তত্ত্বাবধানে। এর পরের পথটুকু সংক্ষিপ্ত। নির্ধারিত সময়ে বেলা 1:25 নিউ জলপাইগুড়ি স্টেশনে শেষ হলো আপাতত আমাদের রেলযাত্রা। এরপরে বাকি রয়ে গেল যে পথটুকু, তাতে আমাদের সারথি মেক মাই ট্রিপের সৌজন্যে পাওয়া আর্টিকা। জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার কিন্তু অনেকগুলো রাস্তা আছে, আর যে রাস্তা দিয়েই যাও না কেন প্রতিটি বাঁকে পাহাড় কিন্তু ক্রমে নিজের ধোয়া ধুলোর খোলস ছাড়িয়ে আদিম অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্যের
রূপ ধারণ করতে থাকে। আর সেই রূপ দেখব বলেই রোহিণী কার্শিয়াং রোডটাকে আমরা বেছে নিলাম, যেখানে চা বাগান দুপাশে আমাদের পথের দৃশ্য এঁকে দিয়েছে। আর তারপরে অর্ধেকটা পাহাড়। এক মিনিট। 1 2 3 স্টার্ট। তো যাই হোক, পাহাড়ের প্রথম মোমোটা খেতে খেতে বলি যে এখন আমি কোথায় আছি। আমি এখন আছি রোহিণী আর কার্শিয়াংয়ের ঠিক মাঝখানে গির্দা পাহাড়ের নিচে একটা জায়গায়। দার্জিলিং থেকে এটা ঠিক ততটাই দূরত্বে অবস্থিত যতটা দূরত্বে নিউ জলপাইগুড়ি এটা থেকে দূরে। The living legend of British Indian history, Darjeeling Himalayan narrow gauge rail, আমাদের প্রথম দেখা। গাড়ি থেকে নেমে হোমস্টের বাইরে পা রাখতে না রাখতেই এনার অভ্যর্থনা। আর ওই যে মেঘের ওপারে লুকিয়ে বসে আছেন মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ি গন্ধটাকে আরও একটু আষ্টে পৃষ্ঠে নিজেদের গায়ে মেখে নিতে সোজা পাত পেরে বসে পড়েছি নেপালি হেঁসেলের আদলে তৈরি দ্য কাঠমান্ডু কিচেনে, যেটা রয়েছে ম্যাল রোডের থেকে খানিকটা নিচে ক্লক টাওয়ারের কাছে। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে কাল। এই ট্যুরে পরবর্তী সমস্ত কিছু আসতে চলেছে এক একটি নতুন নতুন পর্বে, তাই সাথেই থাকুন।